তৃণমূলের আলোচনায় যুক্ত হতে চাই। কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন। খালেদ সাইফুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই, আজকে আমরা ভোটের ট্রেনে আজকের পর্বে আমরা আলোচনা করেছিলাম নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে। আপনি জানেন যে সারা দেশের প্রত্যেকটি স্থানে এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দিতে কেন এত দেরি হলো সেটা নিয়ে কথা হচ্ছে। একই সঙ্গে এর কোনো নেতিবাচক প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা সেই আলোচনাও রয়েছে। আপনার সঙ্গে নিশ্চয়ই সেখানকার স্থানীয় কয়েকজন রয়েছেন যারা সেই এলাকায় মাঠ পর্যায়ে রাজনীতি করেন। আমরা একটু আপনার মাধ্যমে তাদের বক্তব্যগুলো শুনতে চাই, তারা কি ভাবছেন। বেলায়েত, ধন্যবাদ। আমরা কুমিল্লায় আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছেন কুমিল্লায় মাঠ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দেন বিএনপি, এনসিপি এবং জামায়াতের তিনজন নেতৃবৃন্দ। আমরা তাদের কাছে নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে শুনতে চাই যে এই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ভোটাররা আগামী দিনে ফেব্রুয়ারিতে আসন্ন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে অংশগ্রহণ করবে। আমরা প্রথমে কথা বলবো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব অধ্যাপক সারোয়ার জাহান দুলন। নির্বাচন ব্যবস্থাপনায় আপনি কিভাবে ঢেলে সাজানো প্রয়োজন কিংবা জনগণের আস্থা কিভাবে নিয়ে আসতে পারে নির্বাচন কমিশন, সে বিষয়ে আপনার আসলে পরিকল্পনা চিন্তা কি? ধন্যবাদ জনাব খালেদ সাইফুল্লাহ সহ এখন টিভির আজকের এই লাইভ প্রোগ্রামে যারা জড়িত আছেন সকলকে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যে কথাটি বলছিলেন আমাদের প্রিয় সাংবাদিক খালেদ সাইফুল্লাহ সাহেব, যে নির্বাচনী ব্যবস্থাপনা সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে। নির্বাচনী ব্যবস্থাপনাটা আমরা দেখছি যে দীর্ঘদিন থেকেই বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীনতার মধ্যে দিন কাটাচ্ছিল দীর্ঘ 15.5 বছর, এবং এর আগের 2 বছর মোট 17.5 বছর আমরা গণতন্ত্রের যে চর্চা সেটা থেকে আমরা বঞ্চিত। বিশেষ করে আমি বিএনপির একজন কর্মী হিসেবে বলতে পারি যে আমরা কোনো নির্বাচনেই গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার চর্চার যে স্পেস সেটা কোনোটাই আমরা পাই নাই না, যার পরিপ্রেক্ষিতে আমরা এদেশের মানুষ দীর্ঘদিন থেকেই গণতন্ত্রের দিকে নিজেদেরকে ধাবিত করার জন্য আন্দোলন, লড়াই, সংগ্রাম করেছে, জেল খেটেছে। আমাদের অনেক হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিষয়গুলি নির্বাচন ব্যবস্থায় আমরা মনে করি যে অতীতের যেই নির্বাচন কমিশনগুলি তাদের থেকে বর্তমান নির্বাচন কমিশন আমরা বলতে পারি যে বেটার নির্বাচন করার জন্যই তারা দায়িত্ব নিয়েছেন, এবং 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ যে বৈষম্যের মুক্ত যে একটা সমাজ ব্যবস্থা এবং বৈষম্যমুক্ত নির্বাচন, সকলের অংশগ্রহণের নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা সেটা প্রত্যাশা করছে, এবং সে বিষয়ে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন, এবং সেই পদক্ষেপগুলি যথাযথ বাস্তবায়ন হলে আমরা ধরে নিব যে একটা সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে করা সম্ভব হবে। ধন্যবাদ সারোয়ার জাহান দুলন। আমরা একটু ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, তিনি কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী। নির্বাচন ব্যবস্থায় জনগণের আস্থা কিভাবে নিয়ে আসা যায়, আপনার বক্তব্য। খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা আপনি বলেছেন নির্বাচন ব্যবস্থা জনগণের আস্থা আমরা ধরে রাখার জন্য প্রথমেই সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে আমাদের যে নির্বাচন কমিশনার সেটা হচ্ছে, এবং সেটা হচ্ছে নিরপেক্ষ, তা আপনার নিশ্চিত করতে হবে যেভাবেই হোক। যেহেতু মানুষ 17 বছর হচ্ছে আপনার ভোটাধিকার থেকে হচ্ছে আপনার বিরত ছিল, তারা চাইবে যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন যাতে হচ্ছে সুষ্ঠুভাবে যাতে আপনার প্রয়োগ হয়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আরেকটা বিষয় আপনার খেয়াল করে দেখবেন, আমরা যতই বলি না কেন আপনার আমাদের ভোট কেন্দ্রগুলো আপনার নিরাপদভাবে হচ্ছে আপনার রাখা হবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। সেটা হচ্ছে আপনার দৃশ্যমান হবে তখনই যখন হচ্ছে ভোট কেন্দ্র সহ তার আশেপাশটাতে হচ্ছে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীর একটা প্রয়োগ আমরা দেখতে পারবো। অর্থাৎ যদি মানুষজন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে, অর্থাৎ তারা যদি অনুৎসাহিত হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা সুষ্ঠু ভোট, সেটা হচ্ছে আপনার একটা সুষ্ঠু ভোট কিন্তু আপনি সেখানে পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন যে ডাকসু এবং জাকসুতে আমাদের এলইডি স্ক্রিনের মাধ্যমে আপনাদের যেই ফলাফল যে গণনা, সেই গণনা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা চাইবো যে আমাদের যেই সামনে যেই জাতীয় ইলেকশন আসছে সেখানেও যাতে এরকম একটা ব্যবস্থা করা হয়, যাতে করে জনগণকে এটা একটা সম্পৃক্ত করা হয়। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফলাফলে যদি কোনো ধরনের বিলম্ব দেখা যায় তখন কিন্তু অবশ্যই একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা ভয়ভীতি দেখা যাবে এবং জনগণের মধ্যে একটা আশঙ্কা তৈরি হবে। সেই ক্ষেত্রে অবশ্যই যত দ্রুততার সাথে ফলাফল ঘোষণা করা যাবে সেটা হচ্ছে একদম এই নির্বাচন কমিশনের একটা সার্থকতা দেখা যাবে। জি, ধন্যবাদ। আমরা কুমিল্লা মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, তার কাছে জানতে চাই নির্বাচন ব্যবস্থা কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমরা এখন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি জনাব খালেদ সাইফুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, যারা লাইভে সংযুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের আমাদের প্রত্যাশা কী। আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে নির্বাচন কমিশনকে, নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সংস্কার মানে কি? বিদ্যমান যে আইন রয়েছে, প্রথা রয়েছে, সেটা ত্রুটিগুলো দূর করে আমরা সেখানে একটা শক্তিশালী এবং কার্যকর ব্যবস্থা নেব। আমরা মনে করি সংস্কারের 3টি পদক্ষেপ হতে পারে। একটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার। ব্যবস্থা বলতে আমরা যেমন হালনাগাদ বুঝি, এই বিষয়গুলোকে আমাদেরকে সংস্কার করতে হবে। আর একটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য জামাত ইসলামীর যে 6 দফা প্রস্তাব ছিল, আমরা সেই 6 দফা প্রস্তাবের দিকে এগোতে পারি। 1 নম্বর হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন উনি জামাত এবং এনসিপি বিএনপি নেতৃবৃন্দ যে দাবি করছেন যে তারা একটি সুষ্ঠু, অবাধ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন। ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ। আমরা শুনছিলাম তৃণমূলের আলোচনা। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আজকের আলোচনার সাথে থাকার জন্য ধন্যবাদ।